আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মাত্র 55 টাকা গজের কাপড় দিয়ে চমৎকার ডিজাইনের বেবি ম্যাক্সি জামা তৈরির নিয়ম শেয়ার করব। দেখুন ডিজাইনটা আমি একদম নতুন করে তৈরি করেছি, আর আপনারা কিন্তু অল্প কাপড় দিয়ে এই সুন্দর জামাটা তৈরি করতে পারবেন। তো এখানে আমি 1 থেকে 2 বছরের বেবির জন্য এই ড্রেসটা তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো বয়সী বেবির জন্য বানিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে, এবং ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো জামাটা তৈরি করার জন্য এখানে আমি 2 টুকরো কাপড় নিয়েছি। তো আসলে আমি 12 গিরা পরিমাণ কাপড় নিয়ে কাপড়টিকে লম্বালম্বিভাবে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি, এবং এই অবস্থায় কাপড় দুটি চওড়ায় রয়েছে প্রায় 28 ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে 18 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি কাপড়টির যে কোনো এক সাইড থেকে কিছু পরিমাণ কাপড় কেটে আলাদা করে নেব। তো আমাদের বেবির আর্ম হোলের লম্বা হলো 4.5 ইঞ্চি। আমি আরও 1 ইঞ্চি বেশি নিয়ে এক সাইড থেকে 5.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে নেব। তো আপনাদের বেবির আর্ম হোলের লম্বাটা যত হবে তার চাইতে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে আপনারা কাপড়টি কেটে ফেলবেন। তো এখন আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। তো এই বড় কাপড় দুটি দিয়ে পরবর্তীতে আমরা নিচের অংশটা তৈরি করব। তো প্রথমে আমি উপরের অংশটা কাটিং করে দেখাবো। তো এখানে কিন্তু 2 পাট কাপড় রয়েছে, তাই না? তো কাপড় দুটিকে এখন আমি বডির মাপের 4 ভাগের 1 ভাগ মাপ নিয়ে ভাঁজ করে নিলাম। তো বডি হচ্ছে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5 ইঞ্চি, এবং আমরা আরও 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে প্রায় 6.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক সাইড থেকে ভাঁজ করে নিয়েছি। তো আপনারা আপনাদের বেবির বডির মাপকে 4 দিয়ে ভাগ করবেন, দেন তার সাথে এক্সট্রা 1.5 ইঞ্চি যোগ করে কাপড়টিকে ভাঁজ করে এক সাইড থেকে কেটে নেবেন। তো এরপর আমি কাপড়টির বন্ধ সাইড থেকে গলার চওড়ার মাপ নিব। তো এখানে আমি গলার চওড়া নিব 2 ইঞ্চি থেকে 1 দাগ পরিমাণে কম, এবং গলার লম্বা নিচ্ছি প্রায় 2.5 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে লম্বাটা আরও একটু বেশি নিতে পারেন। তো এবার এই যে সোজা স্কেল দিয়ে দাগ দুটিকে মিলিয়ে দিতে হবে, এবং এই সাইড থেকে আরও একটা দাগ কেটে নিতে হবে। তো যেহেতু আমি গোল গলা তৈরি করব, তাই রাউন্ড একটা শেপ দিয়ে নিলাম। তো এরপর আমি পুটের মাপ নিব। তো 20 ইঞ্চি বডির জন্য পুট নিচ্ছি প্রায় 4 ইঞ্চি পরিমাণ, এবং আর্মহোলের লম্বা নিচ্ছি প্রায় 4.5 ইঞ্চি পরিমাণ। তো এরপর এই যে সোজা স্কেল দিয়ে দাগ দুটিকে মিলিয়ে দিতে হবে, এবং একইভাবে এই সাইড থেকে আরও একটি দাগ কেটে নিতে হবে, এবং এই কর্নার থেকে 1 ইঞ্চিতে একটি মার্কিং করে রাউন্ড একটা শেপ দিয়ে নিতে হবে। তো আমাদের কিন্তু ওপরের অংশটা ড্রয়িং করা হয়ে গিয়েছে। এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি জামার সামনের এবং পেছনের গলার লম্বার মাপটা একই রকম রাখছি। তো দেখুন কাপড়টি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের কাপড়টির খোলা সাইড থেকে 1 ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে, এবং এখানে একটা টিক মার্ক দিয়ে নিতে হবে, কারণ এখান থেকে আমরা সেলাইটা শুরু করব। তো দেখুন আমাদের কিন্তু 2টি পার্ট আলাদা হয়ে গিয়েছে। তো এরপর আমি যে কোনো একটা কাপড় নিয়ে নিব, এবং কাপড়টিকে মাঝখান থেকে 2 ইঞ্চি পরিমাণ কেটে নেব। তো এখানে আমরা আসলে হুক ঘর তৈরি করব, এজন্য 2 ইঞ্চি করে কেটে নিলাম। তো এরপর বাকি কাপড়টুকু নিয়ে যে আমার লম্বার মাপটা নিতে হবে। তো এইভাবে করে কাপড় দুটিকে রেখে আপনারা লম্বার মাপটা নিতে পারেন। তো মাপটা একদম ভালো মতো পাওয়ার জন্য উপরের কাপড়টিকে প্রায় 1 ইঞ্চি পরিমাণে নিচের কাপড়ের উপর উঠিয়ে মাপটা নিতে হবে। তো এখানে আমি যে আমার লম্বা রাখবো 19 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এবার এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু নিচের অংশের 2টি কাপড় বের হয়ে গিয়েছে। উপরের কাপড়ের সাথে নিচের কাপড়টা কুচি দিয়ে অ্যাটাচ করতে হবে। তো প্রথমে আমি হুক ঘরের অংশটি সেলাই করব, এর জন্য নিচের অংশের বাড়তি কাপড় থেকে হুক ঘরের পট্টির কাপড়টা কেটে নিচ্ছি। তো এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড়টিকে কেটে নিচ্ছি। তো কাপড়টিকে কেটে নেওয়ার পর কাপড়টিকে এখন মাঝখান থেকে এইভাবে একবার ভাঁজ করে নিতে হবে, এবং 2 ইঞ্চিতে কাপড়টিকে কেটে নিতে হবে। অর্থাৎ আমরা হুক ঘরের লম্বাটা যতটুকু নিয়েছি পট্টির কাপড়টিকেও ঠিক ততটুকু লম্বা করে কেটে নিয়েছি। তো এখন আমরা জামার কাপড়টিকে রাখবো সোজা সাইডে, এবং এর উপর পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রেখে কাপড় দুটিকে মিলিয়ে ধরে সেলাই করে নেব। তো সেলাই করে এই পর্যন্ত আসার পর সুইটিকে একটু উঠিয়ে নিতে হবে, দেন কাপড়টিকে ঘুরিয়ে আবারও সেলাইটি শুরু করতে হবে। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে ঘুরিয়ে তারপরে সেলাইটি করে নিলাম। তো এরপর আমাদের কোণার অংশটুকু অল্প করে কেটে নিতে হবে, এবং খেয়াল রাখতে হবে কাপড়টা কাটার সময় সেলাই যেন কেটে না যায়। তো এরপর আমি জামার কাপড়টিকে উল্টো সাইডে করে নেব, এবং পট্টির কাপড়টিকে প্রথমে ভালো করে উল্টো সাইডে বের করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে করে নিচ্ছি, এবং কাপড়টির খোলা সাইড থেকে এভাবে করে একবার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এটা খুবই সহজ, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে নিজেরাও করতে পারবেন। তো এইভাবে করে কাপড়টিকে ভাঁজ করে সেলাইটা করতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন আমাদের কিন্তু হুক ঘরের অংশটি সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা
এই সাইডের বাড়তি কাপড়টুকু কেটে নেব। তো পেছনের অংশটা সেলাই করার পর এখন আমাদের উপরের কাপড়ের সাথে নিচের কাপড়টা কুচি দিয়ে জয়েন করতে হবে। তো এইভাবে করে আমরা কাপড় দুটিকে ধরে সেলাই করে নেব। তো তার আগে এই যে নিচের কাপড়টিকে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি, যেহেতু আমাদের উপরের কাপড়টা একটু রাউন্ড হয়ে আছে কোণার দিকে। তো এরপর আমরা এই যে যেখানে একটা টিক চিহ্ন করেছিলাম সেই চিহ্নর পর থেকে ছোট ছোট করে কুচি দিয়ে নিব। তো এইভাবে করে আপনারা আপনাদের কাপড়ের পরিমাণ অনুযায়ী কুচিটা দিয়ে নেবেন। তো আপনারা কিন্তু মাত্র 55 টাকা গজের কাপড় দিয়ে এই চমৎকার ডিজাইনের বেবি ম্যাক্সি ড্রেসটা তৈরি করতে পারেন। আর এটা তৈরি করা কতটা সহজ, আপনারা যদি ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখেন তাহলে নিজেরাও কিন্তু খুব ইজিলি এই ডিজাইনার জামাটা তৈরি করতে পারবেন। তো একইভাবে এই সাইড থেকেও কিছুটা কাপড় রাউন্ড করে কেটে নিতে হবে এবং এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু পেছনের পার্টের ওপরের অংশের সাথে নিচের অংশের কাপড়টা জয়েন করা হয়ে গিয়েছে। এখন আমরা সামনের পার্টের ওপরের অংশের কাপড়টি নিয়ে নিব এবং সেই সাথে কিছু কাপড়ের টুকরো নিয়ে নিব। তো এখানে আমি কতগুলো ছোট ছোট কাপড়ের টুকরো করে নিয়েছি এবং কাপড়গুলো লম্বা এবং চওড়ায় 1.5 ইঞ্চি করে রয়েছে। প্রতিটা কাপড়ই কিন্তু লম্বা এবং চওড়াতে 1.5 ইঞ্চি করে রয়েছে, আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। তো এখন আমি একটা কাপড় নিয়ে কোণা করে একবার ভাঁজ করব এবং অন্য কাপড়টিকেও কোণা করে একবার ভাঁজ করে নেব। তো দুই কালারের দুটি কাপড় নিয়ে কোণা করে ভাঁজ করে নিতে হবে এবং নিচে আমি এই যে খয়েরি রঙের কাপড়টা রাখছি এবং ওপরে কমলা রঙের কাপড়টা রাখছি এবং কাপড় দুটিকে একসাথে সমান করে ধরে দুই সাইড থেকে এভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং ডিজাইনটা করতে হবে। তো আমি এখন এর ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সবগুলো কাপড় কিন্তু একইভাবে ভাঁজ করে সেলাই করতে হবে, অর্থাৎ কোণা করে কাপড়গুলোকে ভাঁজ করে তারপরে সেলাইটা করতে হবে। তো এখানে আমি খয়েরি রঙের কাপড়টা নিচে রাখছি এবং এই যে কমলা রঙের কাপড়টাকে উপরে রাখছি এবং এইভাবে করে সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা বাকি সেলাইটা করে নেবেন। আমি অফ ক্যামেরায় বাকি কাপড়গুলোকে ভাঁজ করে করে সেলাই করে নেব। আর এখানে ডিজাইনটা সুন্দর করে করার জন্য কাপড়গুলোকে কিন্তু একই মাপে কাটতে হবে, ছোট বড় করে কাটা যাবে না, না হলে কিন্তু ডিজাইনটা ছোট বড় হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু বাকি অংশটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখন আমরা এই যে ডিজাইন করা কাপড়টিকে এভাবেই রাখবো এবং জামার কাপড়টিকে এর ওপর উল্টো করে রাখবো এবং আমরা যে পর্যন্ত টিক চিহ্ন দিয়ে রেখেছিলাম এই পর্যন্ত ডিজাইন করা কাপড়টিকে রেখে দুটি কাপড় একসাথে সমান করে মিলিয়ে ধরে সেলাই করে নেব। তো দেখুন আমি সেলাইটি করে নিচ্ছি। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করার জন্য। তারপরে কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমাদের কিন্তু উপরের অংশটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা উপরের অংশের কাপড়ের সাথে নিচের অংশের কাপড়টা সেলাই করব। তো এর জন্য আমাদের উপরের অংশের এই কাপড়টিকে নিচ থেকে প্রথমে এভাবে করে বের করে নিতে হবে এবং এর ওপর নিচের অংশের কাপড়টিকে উল্টো সাইডে রেখে সেলাই করে নিতে হবে। তো এই অংশটুকু আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। দেখুন আমি কিন্তু ওপরের কাপড়টিকে সোজা সাইডেই রেখেছি এবং এর ওপর নিচের এই কুচির কাপড়টিকে উল্টো করে রাখছি এবং কোণা থেকে কিছুটা কাপড় রাউন্ড করে কেটে নিলাম। তো এখন কাপড় দুটিকে সমান করে মিলিয়ে ধরে আমরা এই কাপড়টা দিয়ে কুচি দিয়ে নিব। তো আমরা আসলে পেছনের পার্টে যেভাবে কুচি দিয়েছিলাম ঠিক একইভাবে এই কাপড়টিতেও কুচি দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে পুরো কাপড়টিতে কুচি দিয়ে নিতে হবে। তো আমার এই চ্যানেলটিতে কিন্তু বিভিন্ন পোশাকের কাটিং এবং সেলাই খুব সহজভাবে শেখানো হয়। তো আপনারা যদি নতুন নতুন ডিজাইন শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল ক্লিক করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে ছোট ছোট কাপড়ের টুকরোগুলোকে নিচের দিকে করে নেব এবং ওপরের কাপড়টির ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। তো এখানে একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু চাপ সেলাইটা ওপরের কাপড়ের ওপর দিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা যে রঙের জামা বানাবেন সে রঙের সাথে ম্যাচিং সুতা ইউজ করবেন, তাহলে চাপ সেলাইটা খুব একটা বোঝা যাবে না। তো দেখুন আমাদের কিন্তু জামার সামনের এবং পেছনের দুটি পার্টই জয়েন করা হয়ে গিয়েছে। এখন আমরা সামনের পার্টের কাপড়টিকে রাখবো সোজা সাইডে এবং এর উপর পেছনের পার্টের কাপড়টিকে উল্টো সাইডে রেখে কাঁধের অংশটা জোড়া দিয়ে নিব। তো এইভাবে করে কাঁধের অংশটিকে সেলাই করে নিতে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি কাপড়টিকে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা গলা এবং বগলের অংশে পাইপিং বসিয়ে নেব। তো পাইপিং তৈরির জন্য এখানে আমি এক কালার একটা কাপড় নিয়ে নিয়েছি এবং এই কাপড়ের উপর একটা স্কেল বাঁকা করে রেখে প্রায় 1 স্কেল পরিমাণ চওড়া করে বা তার থেকে একটু বেশি চওড়া করে আপনারা এভাবে করে দাগ কেটে নেবেন এবং এই দাগ অনুযায়ী কাপড়গুলোকে কেটে নিলেই কিন্তু পাইপিংয়ের কাপড় তৈরি হয়ে যাবে। তো কাপড়ের লম্বার পরিমাণ ছোট হলে আপনারা দুটি কাপড় আড়াআড়িভাবে ধরে সেলাই করে নিতে পারেন। তো যেহেতু আমি গলার অংশেও পাইপিং বসাবো তাই একটু লম্বা কাপড়ের দরকার হবে, তাই আমি দুটি কাপড় একসাথে জোড়া দিয়ে নিলাম।
তো এখন আমাদের যেটা করতে হবে, প্রথমে জামার কাপড়টিকে উল্টো সাইডে করে নিতে হবে এবং এর উপর পাইপিনের কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে। তো অবশ্যই কিন্তু এই যে হুক ঘরের এই সাইডে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি পাইপিনের কাপড় রেখে সেলাইটা করতে হবে। তো এখানে আমাদের জামার কাপড়টিও রয়েছে উল্টো সাইডে এবং পাইপিনের কাপড়টিকেও রেখেছি আমি উল্টো সাইডে, এবং দুটি কাপড় একসাথে সমান করে ধরে সেলাই করে নিচ্ছি। তো পুরো গলার অংশটিকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এটা খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলে নিজেরা করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 1/2 ইঞ্চির মতো বাড়তি কাপড় রেখে বাকি অংশটুকু কেটে নিলাম। তো এরপর আমাদের এই যে ফিনিশিং ভালো পাওয়ার জন্য এই সেলাইয়ের বাইরের কিছু কাপড় ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমি এইভাবে করে পুরো গলার অংশটিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এরপর জামার কাপড়টিকে সোজা সাইডে করে নিতে হবে এবং পাইপিনের কাপড়টিকে সোজা সাইডে এইভাবে করে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে সেলাই করার সময় যেন আগের সেলাইটা ঢেকে যায়, এবং এই সাইডের বাড়তি অংশটুকু নিচের দিকে করে তারপরে সেলাইটা শুরু করতে হবে। তো এখানে 1 থেকে 2 বছরের বেবির জন্য এই সুন্দর ড্রেসটা তৈরি করতে প্রায় 12 ঘিরা পরিমাণ কাপড় লেগেছে। তো আপনারা যদি আপনাদের বেবির বয়সের মাপ অনুযায়ী কাপড়ের মাপটা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বেবির বয়স অনুসারে কাপড়ের মাপটা কমেন্টে উত্তর দিয়ে জানিয়ে দেব। তো এইখানে আসার পর বাড়তি কাপড়টুকু উল্টো সাইডে এইভাবে করে ভাঁজ করে চাপ সেলাই দিয়ে সেলাইটা থামিয়ে দিলাম। তো আমাদের কিন্তু গলার অংশে পাইপিং বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা আর্মহোলের 2 সাইডে পাইপিংটা বসিয়ে নেব। তো এই জন্য আবারও জামার কাপড়টিকে উল্টো সাইডে করে নিতে হবে এবং পাইপিনের কাপড়টিকে উল্টো সাইডে রেখে সেলাই করে নিতে হবে। অর্থাৎ আমরা পাইপিনের কাপড়টা সেলাই করার সময় জামার কাপড়টিকে এবং পাইপিনের কাপড়টিকে উল্টো সাইডে রেখে তারপরে সেলাই করব। ফিনিশিং ভালো পাওয়ার জন্য সেলাইয়ের বাইরের কিছু কাপড় ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর কাপড়টিকে সোজা সাইডে করে নিতে হবে এবং পাইপিনের কাপড়টিকে সোজা পাশে এভাবে করে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি বাড়তি অংশটুকু কেটে নিলাম এবং এর ওপর সেলাই বসিয়ে দিচ্ছি। তো যে কোনো ভিডিও রেকর্ড করতে এবং এডিট করার পর আপলোড করতে কিন্তু অনেকটা সময় দরকার হয় এবং এক্ষেত্রে আমাদের অনেকটাই কষ্ট হয়। তো আপনারা যদি একটা লাইক দেন তাহলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। তো একইভাবে কিন্তু অন্য সাইডেও পাইপিংটা বসিয়ে নিয়েছি। তো এখন জামার কাপড়টিকে প্রথমে উল্টো সাইডে করে নিতে হবে এবং বডির মাপটা এখান থেকে মেপে নিতে হবে। তো যেহেতু বডির মাপ 10 ইঞ্চি, তো আমি 10 ইঞ্চিতে মার্কিং করে এখন জামার 2 সাইড সেলাই করে নিচ্ছি। আর এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একইভাবে অন্য সাইড দিয়েও সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু জামাটির 2 দিকই সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা নিচের অংশটা সেলাই করে নেব। তো আপনারা চাইলে কিন্তু নিচের অংশের কাপড়টিকে এইভাবে করে 2 বার ভাঁজ করে সেলাই করে নিতে পারেন, অথবা চাইলে একবার করে ভাঁজ করেও সেলাই করতে পারেন। তো আমি একবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি এবং এইভাবে করে পুরো কাপড়টিকেই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি বাকি অংশটা অফ ক্যামেরা করে নিয়েছি। এখন এই কাপড়টিকে আরও একবার উল্টো সাইডে ভাঁজ করে আবারও সেলাই করে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু প্রথমবারেই কাপড়টিকে 2 বার ভাঁজ করে সেলাই করে নিতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য পরবর্তীতে আমি কাপড়ের টুকরোগুলোর মাঝে মাঝে একটা করে পুঁথি অ্যাটাচ করে নিয়েছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।